বন্ধুর মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে তার গ্রামের বাড়ি। সময় কাটানোর জন্য পকেট থেকে ফোনটা বের করে হাতে নিলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমার সামনেই আমার প্রিয় বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে শুয়ে আছে। মেসেজ করেছে অবন্তী। ফোনটা চেক করে দেখি ফোনে অনেকগুলো এসএমএস এসেছে, তাও 10-12টা মতো। আমি সবগুলো মেসেজে একসাথে পড়লাম। মেসেজে লেখা ছিল, ফাহাদ, আমাকে ক্ষমা করে দিও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কিছু বলতে পারিনি, সেই বাবাই যেদিন আমার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত জড়ো করে চোখের পানি ফেলে আমাকে বলেছিল, তখন সেই বাবার ভালোবাসার কাছে তোমার আমার ভালোবাসাটা হার মেনে গেল। আর তাই আর 11 দিন ধরে আমি আর একজনের স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজনে একসাথে থাকবো। আমার মাঝে মাঝেই খুব ভয় হতো, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি হয়তো আমাকে কষ্ট দিবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। হুম, অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম, আমি নিজেই আর একজনের বউ এখন। জীবন বড়ই অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে যখন আমি তোমাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলতাম, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না? তুমি তখন হাসতে হাসতে বলতে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই, এরকম একটা পৃথিবী আমি তখন কল্পনাও করতে পারতাম না। অথচ অন্য কেউ আজকে আমার স্বামী, রোজ তার সাথেই প্রতিদিন ঘুমাতে হয়, সকালে উঠে তার মুখটাই আমাকে রোজ দেখতে হয়। মানুষের জীবন এমন কেন, যে যাকে চায় সে যদি তাকেই পেত, তাহলে কি এমন ক্ষতি হতো প্রকৃতির? কেন প্রকৃতি হাজার হাজার মানুষকে কাঁদায়? হুট করেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, তাই আমি তোমার সাথে ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করে দিই। বিয়ের দিন ভাইয়ের মোবাইল থেকে ফেসবুক আইডিটা ডিলিট করে দিয়েছি, জানি এতে তুমি অনেকটা কষ্ট পেয়েছো। যার সাথে জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নেব ভেবেছিলাম, তাকেই আমি কষ্ট দিলাম। কিন্তু জানো, আমার পরিবারের সবাই অনেক খুশি। আর আমার যে স্বামী হয়েছে, সেও মানুষটা অনেক ভালো। এখন পর্যন্ত আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা জানি না। তোমার কি আমাদের সেই প্রথম দেখা করার কথা মনে আছে? ওটাই ছিল আমাদের প্রথম দেখা, কিন্তু ওটাই যে আমাদের শেষ দেখা হবে এটা কখনোই ভাবতে পারিনি। আসলে মানুষের চিন্তা ভাবনার বাইরে তো অনেক কিছুই ঘটে, তাই না? সেদিন তোমার সাথে আমরা 3টা ঘন্টা কাটিয়েছি, তাই না? কিন্তু 3টা ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শও করিনি। কিন্তু যখন তুমি রিকশায় উঠিয়ে দিয়ে তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন তোমার হাতটা ধরলাম। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার হাতটা আমার কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না। এরকম প্রতিনিয়তই হাজারো সম্পর্ক ভেঙে যাচ্ছে, লাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের বাড়িতে। আচ্ছা, এই সম্পর্কগুলো মেনে নিলে কি প্রকৃতির অনেক ক্ষতি হয়ে যায়? আমার সেটা জানা নেই।